পরের বাক্যে আল্লাহ তাআলা বলেন, অকুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, বেশি খায় না বেশি পান করো না, খাও পান করো। পোশাকের পরের বাক্য হলো আল্লাহ বলেন খাও পান করো, বেশি খায় না বেশি পান করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা বেশি খাওয়া বেশি পান করাকে পছন্দ করেন না, এটা আল্লাহর আদেশ। আর পরের অংশ আল্লাহর অপছন্দ, বেশি খাওয়া বেশি পান করা ভালো নয়। 3 ভাগের ভাগে খেতে হবে। হাদিস ঠিক আছে, স্বস্থানে স্মরণে থাকলে বলবো ইনশাআল্লাহ। আমরা আপাতত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আল্লাহর নবী কোন লোককে কিনতে চাইতেন গোলাম কাজের লোক হিসাবে, তখন তার সামনে খাদ্য পেশ করতেন। গোলাম যদি বেশি খেত তাহলে তিনি বলতেন ইন্না কাসরাতা লাকলা সোম, বেশি খাওয়া ধ্বংসের চিহ্ন পর দাও। তাকে নিতেন না, বলছে না তোমাকে আমি নিব না, তুমি কাজের উপযুক্ত নও, ফেরত দিত। বেশি খাওয়া ধ্বংসের চিহ্ন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতান ইস্তাহিল্লু তাম লা ইযকার ইসমুল্লাহ আলাইহি, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। আপনি বিসমিল্লাহ বলে খাদ্য না খেলে শয়তান খাবে, আপনি বুঝতে পারেন আর না পারেন, খাবেই খাবে। আপনার ছেলে মেয়ে বিসমিল্লাহ না বলে ওই খাদ্য শয়তান খাবে, খাবে নিশ্চিত, এই কথাই ঠিক। আপনার স্ত্রী যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে, জরুরি। আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ না বলে তাহলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে, ফিরে আসার কোনো পথ নেই। কাজেই আপনার স্ত্রী যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুম বাইতাহু ওয়া যাকারা লিনদা দুখুলিহি ওয়া যাকারা ইন্না তাআমিহি, যখন কোনো মানুষ তার বাড়িতে প্রবেশ করে ঢোকার সময় সালাম দেয় আর খেতে বসে বিসমিল্লাহ বলে, তখন ইবলিস অন্যান্য শয়তানকে বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই বাড়িতে থাকারও ব্যবস্থা নেই, এই বাড়িতে খাওয়ারও ব্যবস্থা নেই, তোমরা কেটে পড়ো। এই কথা ইবলিস বলে অন্য শয়তানকে। ওয়াইজা দাখালা বাইতাহু ওয়ালাম ইয়াজকুরিল্লাহ দাদখুলিহি ওয়ালাম ইয়াজকুরিন তাআমিহি, যখন কোনো মানুষ বাড়িতে প্রবেশ করে সালাম দেয় না, খেতে বসে বিসমিল্লাহ বলে না, তখন শয়তান বলে মাবিতা লাকুম আশা, এই বাড়িতে তোমার থাকারও ব্যবস্থা আছে, এই বাড়িতে তোমার খাওয়ারও ব্যবস্থা আছে, থাকো আর খাও। বুখারী মুসলিম। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। আপনাকে নিশ্চিত জানতে হবে যে আমাকে সালাম দিয়েই ঢুকতে হবে। কলিং বেলে হাত দিলেও বিসমিল্লাহ আগে সালাম দিতে হবে, তারপরে কলিং বেলে হাত দিতে হবে। আর কলিং বেলে সালাম লাগাতে হবে, বাজনা নয়। বাজনা হলো শয়তানের ভাই, শয়তানের ভাই। সালাম বাজনা এর লাগাতে হবে কলিং বেলে, আর আসসালামু আলাইকুম বলতে হবে। আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে বাধ্য, একেবারে বাধ্য, মানে আপোষের কোনো সুযোগ নেই। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনাকে তো সালাম দিতে হবে, আপনার বাপকে দিতে হবে, মানে আদেশ, জরুরি। কেউ যদি ভুলে ঢুকে যায় তাহলে তার স্ত্রীর জন্য উচিত হবে বাইরে যান, গেটের বাইরে যান, ওখানে সালাম দিয়ে ভিতরে ঢোকেন। তো স্বামীরও উচিত হবে তুমি সালাম না দিয়ে ঢুকলে যে বাইরে যাও, সালাম দিয়ে ঢোকো। এমনটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আকালা আহাদুকুম ওয়া নাসিয়া আন ইয়াযকুরুল্লাহ, কেউ যদি তোমাদের খেতে বসে বিসমিল্লাহ ভুলে যায়, ফালিয়াকুল বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু, তাহলে সেজন্য বলে বিসমিল্লাহ শুরু শেষ সব জায়গায়, বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু, যখন মনে পড়বে তখন বলতে হবে। শেষ হয়ে গেছে তখনও যদি মনে পড়ে তখনও বলতে হবে। বিসমিল্লাহ বরকতের ব্যাপার, বিসমিল্লাহ না বললে খাদ্যে বরকত থাকে না, এ কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু তাআমাহু ফি সিত্তান মিন আসহাবিহি, একদা আল্লাহর নবী তার 6 জন সঙ্গী নিয়ে খেতে বসেছিলেন, তার নিজস্ব খাদ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 6 জন সাহাবী নিয়ে খেতে বসেছেন। ফাজা রাবিউন ফাকালাহু বিলুকমাতাইন, ইতিমধ্যে একজন পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ আসলো, রাসূলের সাথে খেতে বসলো, 2 লোকমাতেই 2 গাছেই যা ছিল সব খেয়ে নিল। এখন গাছ বুঝেন কিনা? 1 গাছ 2 গাছ, 1 লোকমা 2 লোকমা, 2 লোকমাতেই খাদ্য শেষ করে দিল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো আলা, সাবধান, মনে রেখো, শোনো, ইন্নাহু লাউ সাম্মা কাফালাকুম, ও যদি বিসমিল্লাহ বলতো তাহলে সবারই খাওয়া হতো, যেহেতু বিসমিল্লাহ বলেনি তখন বরকত উঠে গেছে, 2 লোকমাতেই শেষ হয়ে গেছে। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস, যা একাধিক দিন অবগত আছেন। শোনো, মনে রেখো, এ যদি বিসমিল্লাহ বলতো তাহলে বরকত থাকতো, সবাই খেত, সবাই তৃপ্তি সহকারে খেত। বিসমিল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা আমসাইতুম কুফু সিবিয়ানাকুম ফাইনা শাইতানা ইয়ান্তাসিরু হিনা ইদিন, শোনো, যখন সন্ধ্যা হবে তখন বাচ্চাদেরকে আটকিয়ে রাখো, যারা দুধ খায়, যারা হাঁটাহাঁটি করে, এরকম বাচ্চাকে সূর্য ডোবার সময় ছাদের উপরে নিয়ে যাবেন না। এইসব বাচ্চাকে তার মা যেন ফাঁকা জায়গায় নিয়ে না যায় সূর্য ডোবার সময়। কেন? ওই সময় শয়তান ছড়িয়ে পড়েছে, ওই সময়ে বাচ্চাকে ছাদের উপরে নিয়ে গেলে, ফাঁকা জায়গায় উঠানে নিয়ে গেলে শয়তানের বদনজর তার উপরে পড়বে, সারা রাত বাচ্চা কাঁদবে আর বমন করে মনে হবে যে জান গেল মরে মরে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তিনি পরের বাক্যে বলেন, আগলেকু আবওয়াবাকুম আযকুরুল্লাহ, বিসমিল্লাহ বলো, দরজা বন্ধ করো, জানালা দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলতে হবে, এই আদেশ আল্লাহর নবী দেন। তিনি বলেন, ইন্না শায়তানা লা ইয়াফতাহু বাবান মুগলাকা, যে দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয়েছে, যেই জানালা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয়েছে, এই দরজা শয়তান খুলতে পারবে না। এই কথাও তিনি বলেন। তার পক্ষে এমন কোনো ক্ষমতা নেই শয়তান ইবলিসের পক্ষে যে দরজা খুলে দিতে পারে। কেন? এই দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয়েছে, বিসমিল্লাহ বলে এই জানালা বন্ধ করা হয়েছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, অকু কেরাবাকুম আযকুরুল্লাহ, যত পানি ও দ্রব্যাদির পাত্র রয়েছে সব বন্ধ করো, বিসমিল্লাহ বলো। পানি ও দ্রব্যাদির মুখ বন্ধ রাখতে হবে, কলসের মুখ বন্ধ রাখতে হবে, যে বোতলে পানি আছে সেটা মুখ বন্ধ রাখতে হবে। বিসমিল্লাহ বলে বন্ধ রাখলে সে আর খুলতে পারবে না। এরপরে তিনি বলেন, ওয়াখাম্মিরু আনিয়াতাকুম আযকুরুল্লাহ, পৃথিবীর মানুষ শোনো, যত পাত্র রয়েছে খাদ্য দ্রব্যাদির, আটার পাতিল হোক, ভাতের পাতিল হোক, খাদ্যের পাতিল হোক, তরকারির পাতিল হোক, যা কিছু আছে খাদ্য দ্রব্যের পাত্র সম্পদ, সব বিসমিল্লাহ বলো বন্ধ করে রাখো, বিসমিল্লাহ বলো বন্ধ করে রাখো। এরপরে তিনি বলছেন, ওয়ালাউ তারদু আলাইহি শাইআন,
যদি ঢাকার কিছু না পান, কিছুই নাই ঢাকার মতো, বা খাদ্যের পাত্রটা অনেক বড়, যে কোনো ফলাদি বা কাঁঠাল বা কোনো একটা জিনিস খাওয়ার খোলা আছে, ঢাকার মতো কিছু পাচ্ছেন না, তাহলে একটা ছোট একটা খড়ি নেন, নাহলে ম্যাচের খড়িটাই নেন, এবার ওর ওপরে রেখে দেন বিসমিল্লাহ বলে, শয়তান এই খাদ্যের কোনো ক্ষতি করতে পারবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। দরজা নেই, এমনি একটা পর্দা আছে, ওই দরজাতে একটা খড়ি রেখে দেন বিসমিল্লাহ বলে, শয়তান এই দরজা খুলতে পারবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, বিশেষভাবে আমরা দিনী বোন যারা, আপনাদেরকে বলছি, মহিলা মানুষ এসেছেন খুতবা শুনতে, খুব সতর্ক সাবধান থাকেন। জরুরিভাবে বলা হচ্ছে, আজ থেকে প্রত্যেক দিন জানালা দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলতে হবে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করেছেন, হয়তো উত্তরে বলবেন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে হয় তা কোনোদিন শুনিনি, যার কারণে অভ্যাসী আমরা নই। আর এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। কাজে আপনাকে এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, বিসমিল্লাহর বিষয়টি আমরা খুব গুরুত্ব সহকারে অবগত হচ্ছি বলে আমরা বুঝতে পারছি। খাওয়া পান করা সবসময় বিসমিল্লাহ ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের পক্ষের ছেলেকে বললেন, এই বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, পাশ থেকে খাও, ডান হাত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুলু আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবু বিহা। অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, ডান হাতে খায়, ডান হাতে পান করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলু আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। জরুরি ঘোষণা, পৃথিবীর মানুষ শুনে রেখো, অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। জরুরি, বাম হাতে খাও পান করা যাবে না, ডান হাতেই খেতে হবে, গিলাস ডান হাতেই ধরতে হবে। গিলাসে ভাত লেগে যাক, আপনি আঙ্গুল চেটে নেন, যেভাবে সহজ হয়, না হলে ভাত না খেয়ে খেজুর খান, তাহলে তার হাত দিয়ে হয়। আপনি খাবেন কিভাবে সেটা ভাবার সুযোগ নেই। বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগাতে পাবেন না, এটা জরুরি। এর সাথে কোনো আপোষ নেই, ডান হাতই ব্যবহার করতে হবে খাওয়া পান করার জন্য, বাম হাত নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউমনা লিআকলিহি ওয়া লিতুহরিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতটা ছিল খাও পান করা ও পবিত্রতার জন্য, ভালো কাজের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত ছিল খাও পান করার জন্য, পবিত্রতার জন্য, ভালোর জন্য। ইয়াদুহুল ইসরা, আর বাম হাত খান ছিল লে খালাইহি, পেশাব পায়খানার জন্য, ওয়ালে মান কাদারা, আর খারাপ কিছুর জন্য, যাতে ময়লা লেগে আছে। আজও যে লোকটা বাম হাতে চা খাচ্ছে, ওই লোকটার পায়ের নিচে যদি একটা ময়লাযুক্ত কাপড় পরে থাকে, তো কোন হাত দিয়ে ধরবে? বাম হাত দিয়ে ধরবে। একটু আগে ওই হাতে খেলো, পান করলো, তার মানে তার মানবতাই নেই। ও কখন পশু প্রাণী হয়ে গেছে ও নিজেও বুঝে না, ভেবে চলার তার কাছে কোনো সুযোগ নেই। মনে রাখা ভালো হবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ডান হাতে খেতে হবে, ডান হাতেই পান করতে হবে, ভালো কাজ ডান হাতে ব্যবহার করতে হবে, মানুষকে জিনিসপাতি ডান হাতে দিতে হবে, বাম হাত নয়। বাম হাত পেশাব পায়খানার জন্য, আর বাম হাত অপবিত্রতার জন্য, নেকড়া ধরার জন্য, খারাপ কিছু ধরার জন্য বাম হাত। একথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও করে দেখিয়েছেন। ডান হাতের বিষয়টি অতীব জরুরি, যা বলছিলাম। শেষের বাক্যে তিনি বললেন, কুল মিম্মা ইয়ালিক
পাশ থেকে খাও, পাশ থেকে খাও। পাশ থেকে খেতে হবে কেন? আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলু মিন জাওয়ানিবিহা ওয়াদু জিরওয়াতাহা ইউবারাক লাকুম ফিহা। পৃথিবীর মানুষ, পাশ থেকে খাও, মধ্য উপর থেকে খেও না, তাতে বরকত দেওয়া হবে। পৃথিবীর মানুষ, পাশ থেকে খাও, উপর থেকে খেও না, উপরটা ছেড়ে রাখো, তাতে বরকত দেওয়া হবে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুলু মিন ওয়াসতিহা ফাইনাল বারাকাতা তানজিলু ফি ওয়াসতিহা। পৃথিবীর মানুষ, তোমরা পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না, কেননা মধ্যে বরকত নাজেল হয়। আপনার স্ত্রী ভাতের পাতিল থেকে ভাত বের করার সময়তে পাতিলের মাঝামাঝিতে চামচ ডুবাতে পাবে না, তরকারির পাতিলের মাঝামাঝিতে চামচ ডুবাতে পাবে না। মাঝামাঝিতে ডুবালে বরকত কমবেই, কাউকে বলা লাগবে না, এমনিতেই কমে যাবে বরকত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলু জামিয়ান ওয়ালা তাতাফাররাকু। শোনো, একসাথে খাও, ভিন্ন ভিন্ন হয়ে খেও না। শোনো, একসাথে খাও, ভিন্ন ভিন্ন হয়ে খেও না। একসাথে খেলে বরকত নাজেল হয়। ওয়াসিব আমর তার পিতা থেকে বলেন যে, তার পিতা তার দাদা থেকে বলেন, তার দাদা বললেন, আমরা একদা আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহর নবী, ইন্না নাকুলু ওয়ালা নাশবাউ। আমরা খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না। আমরা খাই সবাই কিন্তু তৃপ্তি পাই না। তখন আল্লাহ রাসূল বলেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আতাকুলনা তাআমাকুম মুস্তামিয়ান ও তাতাফাররাকুনা। খাওয়ার সময়তে একসাথে খাও না ভিন্ন ভিন্ন খাও? তখন বলছে না তাতাফাররাকু, আমরা ভিন্ন ভিন্ন খাই। ছেলে একবার খাই, মেয়ে একবার খায়, আমি একবার খাই, কাজের মেয়ে একবার খাই, ভিন্ন ভিন্ন খাই। তখন আল্লাহ রাসূল বলছেন, না না না, কুলু তাসতামিউ কুলু জামিয়ান, একসাথে খাও, ওয়ালা তাতাফাররাকু, ভিন্ন ভিন্ন খায় না। ওয়াজকুরুল্লাহ, বিসমিল্লাহ বলো, ইউবারাক লাকুম ফিহি, তাতে বরকত দেওয়া হবে। কি বুঝলেন? যে খাওয়ার অনুষ্ঠান করা হয়, একসাথে খেতে বসতে হবে, জরুরি। একসাথে খেতে বসতে হবে, জরুরি। সম্ভবপর দুইবার তিনবার বসছে, সেটা ভিন্ন কথা, কুলাচ্ছে না সেই জন্য। আরো বলছেন আল্লাহ রাসূল, তিনি বলছেন, শোনো, ইন্না তাআমাল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একসাথে বসলে একজনের খাদ্য দুইজনের হবে। ওয়াল ইসনাইনে তাআমাল ইসনাইনে ইয়াকফি সামানিয়া, দুইজনের খাদ্য 8 জনের হবে একসাথে খেলে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, আহাব্বুত তাআমি ইলাল্লাহ ইযা কাসরাল আইদি, ওই খাদ্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে খাদ্যে হাত বেশি হয়। মানে সৌদি আরবের নিয়ম চলে আসলো, একটা বড় প্লেটে সবাই মিলে বসা, আর না হয় সবাই মিলে একসাথে খেতে বসা, আর না হয় বাড়িতে মেহমান বেশি হওয়া। মেহমান যত বেশি হবে, আপনি আর আপনার স্ত্রী দুইজনের খাদ্য আপনার হাত দিয়ে হয়। একটা ছেলে আসলো, আপনার সন্তান, 3 জনের খাদ্য আপনার হাত দিয়ে হয়। একটা মেয়ে আসলো, 4 জনের খাদ্য আপনার হাত দিয়ে হয়। ভাগ্নে আসলো, ভাগ্নি আসলো, বাড়তি থাকছে, আপনার হাত দিয়ে হচ্ছে। ভাই বোন অনেক হয়ে গেল, আপনার বাপের বন্ধু বান্ধব আসলো, সবার খাদ্য আপনার হাত দিয়ে হচ্ছে। যার কারণে বলা আছে, বলে দিবেন আপনার মাকে, আম্মা, বোনেরা আমার কাছে খাবে, ভাইয়েরা আমার কাছে খাবে, ভাগ্নে ভাগ্নি আমার কাছে খাবে, আপনার আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে সবাই আমার কাছে খাবে। আপনি ঘোষণা দিয়ে দেন, সব ভাইয়ের কাছে খেতে যেতে হবে না। সম্মান করা ভাই কিভাবে লাগে আমি সেটা দেখব। বরকত কিভাবে হবে আপনি বুঝতে পারবেন না। দেখবেন গত বছর টাকা পয়সা যা ছিল, এবছর তার বেশি হয়ে গেছে। বরকত হবেই। একসাথে খেতে বসতে হবে,
তাহলে সবাই তৃপ্তি পাবে, বরকত হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জরুরি কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না মিন উম্মতি রিজালুন ইয়াকুলুনা আলাওয়ানা তামে, আমার উম্মতের বহু মানুষ বিভিন্ন ধরনের খাদ্য খায়। ওয়া ইয়াশরাবুনা আলাওয়ানা শারবে, আমার উম্মতের কিছু লোক বিভিন্ন ধরনের পানীয় পান করে, যেগুলো দিনরাত আপনারা পান করছেন। আমার উম্মত বিভিন্ন ধরনের পানীয় পান করে। ইয়ালবাসুনা আলাওয়ানা সিয়াবে, অনেক বিভিন্ন ধরনের পোশাক পরে। ওয়াতাসাদ্দাকুনা ফিল কালামে, অপ্রয়োজনীয় বেশি কথা বলে। আমার ছেলে অমুক, আমার মেয়েটা লন্ডনে থাকে, ওখানে পিএইচডি করতে গেছে, আমার সাভারে 3টা দোকান আছে, মাশাআল্লাহ কোনো সমস্যা নেই। মানে কত কথা যে বলে তার কোনো হিসাব নাই, খালি বলতেই আছে, অপ্রয়োজনীয় কথা বলতেই আছে। শেষ বাক্যে আল্লাহ রাসূল বললেন, যালিকা শিরার উম্মতি, এরা আমার উম্মতের সবচেয়ে খারাপ মানুষ, এরা আমার উম্মতের সবচেয়ে নিকৃষ্ট নিম্ন শ্রেণীর মানুষ, যারা অনেক ধরনের খাদ্য খায়, যারা অনেক পানীয় ব্যবস্থা করে, যারা বিভিন্ন অনেক পোশাকের ব্যবস্থা করে, যারা অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে পড়ে, যার প্রয়োজন নেই, একটার পর একটা বলতে আছে। কত যে পরিচয় দিচ্ছে ছেলে মেয়ে, আর অর্থ সম্পদের কথা বলছে, তার কোনো হিসাব নেই। এমন মানুষ রাসূলের উম্মতের সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়গুলি বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। আব্দুল্লাহ ইবনে বুসর মেকদাদ বিন মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মালা ইবনু আদম বেয়ান শাররুন মিন বাতনিন, আদম সন্তান ব্যাগে যা কিছু রাখে, আদম সন্তান থলেতে যা কিছু রাখে, তার সবচেয়ে খারাপ থলে হলো পেট। আদমের ছেলে মেয়ে জিনিস যাতে রাখে, তার সবচেয়ে খারাপ পাত্র পেট। পেটে আদম সন্তান খাদ্য রাখে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, অবে হাসবে মিনা আদম, আদম সন্তানের জন্য যথেষ্ট ওকাইলাতুন, কয়েক লোকমা খাওয়া, ইকমেনুসুল বাহু, যা দিয়ে টিকে থাকা যায়, যা দিয়ে বেঁচে থাকা যায়, যা দিয়ে মেরুদণ্ড ঠিক থাকবে। আদম সন্তান মাত্র কয়েক লোকমা খাবে, যা দিয়ে টিকে থাকা যায়, যা দিয়ে বেঁচে থাকা যায়, যা দিয়ে মেরুদণ্ড ঠিক থাকে। অতএব ষোলশলে তমিহি, 3 ভাগের ভাগে 1 ভাগ খাদ্য, অষোলশলে সারবেহি, 3 ভাগের ভাগে 1 ভাগ পানি, অষোলশলে নফসিহি, 3 ভাগের ভাগে 1 ভাগ শ্বাস প্রশ্বাস। পেটে খাওয়া বেশি হলে শ্বাসের অসুবিধা হবেই, অসুখ হবেই, কাউকে বলা লাগবে না। ডায়াবেটিস সহ আরো যত আছে, খাওয়া বেশি হলে, পান করা বেশি হলে রোগ ব্যাধি হবেই হবে। কেন? শ্বাস ঠিক মতো চলাচল করতে পারে না। আপনার তৃপ্তি সহকারে আপনি খেলে শ্বাসের চলাচলের সমস্যা হবে, তখন আপনার রোগ ব্যাধি হবেই, এটা কাউকে বলা লাগবে না, এমনিতে হয়ে যাবে। অত্র হাদিসের প্রথম অংশ, আদম সন্তানের সবচেয়ে খারাপ হলে পেট। আদম সন্তানকে মাত্র কয়েক লোকমা খেতে হবে, খেতেই যদি হয় যা দিয়ে মেরুদণ্ড টিকিয়ে রাখা যাবে। শেষ পর্যন্ত খেতেই হলে 3 ভাগের ভাগে খাবে, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। খুব চেষ্টা করি, টিকতে পারি না। খাওয়া পান করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিনিস্তা ওয়াকালহিন কারো তারেকাহু, আল্লাহ রাসূল তার জীবনে কোনোদিন খাদ্যের নিন্দা করেননি। ভালো লাগলে খেয়েছেন, নইলে ছেড়ে দিয়েছেন। আজ থেকে আর কোনোদিন খেতে বসে স্ত্রীকে বলতে পাবেন না, হ্যাঁ বুঝো না তো লবণ বেশি হয়ে গেছে, লবণই দাও না।
কি করেছো মুখে দেওয়া যায় না, এইটা বলা হবে না। কিছু বললে পরে বলতে হবে। খাদ্য সামনে রেখে তার দোষ ত্রুটি উল্লেখ করা চিরদিনের জন্য নিষেধ। খাদ্য সামনে রেখে খাদ্যের দোষ ত্রুটি উল্লেখ করা চিরদিনের জন্য নিষেধ। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি বোন, আপনাকে নিয়ে অত্র অংশে জরুরি কথা। মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিলু তামাকুম ফাইনু ফিল বারাকা। খাদ্য রুটি যখনই তোমরা তৈরি করতে যাবা, রান্না করতে যাবা, তখন চাউল মেপে নাও, আটা মেপে নাও, তাতে বরকত রয়েছে। আমাদের দেশের মা চাচি বোনেরা রান্না বান্নার সময় চাউল মেপে নেয়, কিন্তু আটা মেপে নেয় না। হাত দিয়ে উঠিয়ে মনে করে এতেই হয়ে যাবে দুইজনের, এতে তিনজনের হয়ে যাবে। জি না, সবটার একটা পরিমাপ থাকতে হবে। যে এই কোটাটাতে 100 আটা ধরে, বাস আমি 100 আটা রুটি বানালাম, আমি 200 আটা রুটি বানালাম, আমি 250 আটা রুটি বানালাম। এটা তার মাথায় জরুরিভাবে থাকতে হবে, থাকতেই হবে আদেশ। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাউল রান্নার সময়, আটা মাপার সময় মেপে নেওয়ার জন্য তিনি বলেন তাতে বরকত রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতানাফাসু সালাসান ফি শুরবে। তিনি 3 শ্বাসে পানি পান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্বাসে পানি পান করতেন। এক টানা গিলাস মুখে লাগিয়ে পান করা হবে না, টেনে নিয়ে আবার লাগাতে হবে, টেনে নিয়ে আবার লাগাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ানফাকা ফিহি। আল্লাহ রাসূল পানি তো খাদ্যে ফোঁক দিতে নিষেধ করেছেন, যেন শ্বাস পানিতে না যায়, মুখের ফোঁক যেন পানিতে না যায়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আর না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েমান, দাঁড়িয়ে আল্লাহ রাসূল পান করতে খেতে নিষেধ করেছেন। দাঁড়িয়ে খেতেও পান করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অন্য এক বর্ণনায় এসেছে, কেউ যদি দাঁড়িয়ে খেয়ে নেয়, পান করে নেয়, তাহলে সে যেন বমন করে দেয়। আবার অন্য হাদিসে এসেছে, রাসূল এক সময় দাঁড়িয়েও খেয়েছেন, পান করেছেন। তাহলে সব মিলে কি হলো? সব মিলে হলো বসে খাওয়া পান করা সুন্নাত, জরুরি কারণে দাঁড়িয়ে খাওয়া পান করা জায়েজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ে জমজম দালবান বিমায়ে জমজম। আল্লাহ নবীর কাছে আমি জমজমের পানি নিয়ে আসলাম বালতিতে করে। ফাশারবা কায়েমান, তিনি দাঁড়িয়ে পান করলেন। জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হবে, এটাই সুন্নাত। মাউ জমজম খায়রু মাইনুল আজিলার, যে মাটির উপরে যত পৃথিবীতে পানি আছে তার সবচেয়ে উত্তম পানি হচ্ছে জমজমের পানি। জমজমের পানি দাঁড়িয়ে পান করার জন্য তিনি বলেন জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেটাই পূর্ণ হবে। তিনি বলেন জমজমের পানি খাদ্যের খাদ্য, রোগের আরোগ্য, এ কথা বলেন। জমজমের পানি নিজে তিনি দাঁড়িয়ে খেয়েছেন, অত্র হাদিসে প্রমাণ হয়। না রাসূলুল্লাহ আলাইহিস সালাম একেবারে বড় বোতল, একেবারে পাত্র উল্টিয়ে মুখে লাগিয়ে পান করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, যা আপনি শেষ করতে পারবেন না। তাহলে বড় বোতল এই মুখে লাগিয়ে পান করা হবে না, সেটা গিলাসে নিতে হবে। তিনি এইভাবে নিষেধ করেছেন খাওয়া পান করার বিষয়ে। হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা কুল মুত্তাকিয়ান, আমি কোনোদিন হেলান দিয়ে খাইনি। আল্লাহর নবী কোনোদিন হেলান দিয়ে খাননি। হেলান দিয়ে খাওয়া কি জিনিস? চেয়ারে বসে পিছন দিকে হেলান দিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। ডান হাত বা বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। মোল্লা আলী কারি হানাফি বলেন, আরবি ভাষ্যকর মেশকাতের, ডান পা বাম দিকে দিয়ে বাম পা ডান দিকে দিয়ে 4 জানু হয়ে বসে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। তো কিভাবে খেতে হবে? বাংলা টয়লেটে বসার সময়তে যেভাবে বসেন, এইভাবে বসে খেলে পেটটা চাপা থাকবে, তখন আপনি বেশি খেতে পারবেন না। এইভাবে খাওয়ার নাম
সুন্নতি খাওয়া বলে মোল্লা আলী কারি বলেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে হাদিসের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেন আল্লাহর নবী হেলান দিয়ে খাননি। হেলান দিয়ে খাওয়া কি জিনিস? তখন বিদ্বানগণ বললেন, চেয়ারে হেলান দিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া, ডান হাত মাটি লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া, বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া, চার জানু বসে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া, হাঁটু উঠিয়ে পেটের সাথে লাগিয়ে চেপে ধরে রেখে খেতে হবে, তাহলে কম খাওয়া হবে, যেটা ভালো হবে এর নাম হলো খাওয়া, বাকিগুলি হেলান দিয়ে খাওয়া বলে বিদ্বানগণ মনে করেন। তো হাদিসের ভাষায় কিভাবে এসেছে? হাদিসের ভাষায় এসেছে হাট যখন আত্মায়াতের বৈঠকে বসেন ওইভাবে বসে একটু হামাগুড়ি দিয়ে মুখটা মাথাটা শরীরটা আগিয়ে হাত দিয়ে তুলে খাবেন, এইটা এসেছে হাদিসে, এইটা বোঝা যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা খেওয়ানিন, আল্লাহর নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি। এবার আল্লাহর নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি। ওয়ালা খুবজালাহু মুরাক্কাক, আল্লাহ রাসূলের জন্য কোনোদিন বিভিন্ন বাটি সাজিয়ে তরকারি সাজিয়ে খাওয়ার ব্যবস্থা করা হয়নি। আল্লাহ রাসূল কোনোদিন চিকন আটার রুটি খাননি, মানে মানগত খাওয়া। চিকন আটার রুটি খাননি, অনেকগুলো তরি তরকারির বাটি সাজানো আছে, এ অবস্থায় তিনি খাননি। তিনি চেয়ার টেবিলে বসে খাননি। কিলালে কাতাদা, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো আলাই হুসাইন ইয়াকুল, তাহলে আল্লাহ নবী কিসের উপরে বসে খেতেন? খেতেন কিভাবে? তখন বলা হয় আলা সফর, দস্তরখানে বসে খেতেন। দস্তরখান কাপড়ের হোক, মাদুর হোক, চৌকির উপরে হোক, যেটাই হোক বিছিয়ে দিয়ে খেতেন বলে অত্র হাদিসে উল্লেখ হয়েছে। হাদিস বুখারী মুসলিম। চেয়ার টেবিলে খাওয়া না যায় যে আমরা বলি না, তবে এটা সুন্দর নয় এ কথাই ঠিক, উত্তম নয় এ কথাই ঠিক। হাঁটু উঠিয়ে পেট চাপা দিয়ে খেতে হবে, এটাই ভালো সম্ভব হলে। এখন তো আমরা প্রায় সবাই মোটা মানুষ, বসার কোনো পথ নেই। এরপরে এইটাই চেষ্টা থাকতে হবে কম খাওয়া। চলেন আমরা আলোচনার শেষের দিকে এসে খাওয়া পান করার শুরু ও শেষ নিয়ে আলোচনা করি। শুরু বিসমিল্লাহ, ভুলে গেলে বিসমিল্লাহু আল্লাহু ওয়া আখিরাহু, একাধিক সহিহ হাদিস খাওয়ার শেষে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারাফা মায়েদাতাহু, যখন আল্লাহ নবী খাওয়ার দস্তরখান উঠাতেন তাহলে কিছু বিছিয়ে খেতে হবে। সব হাদিসগুলি বুখারী মুসলিম। দস্তরখান উঠালে তিনি বলতেন আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা, বুখারী মুসলিম। আল্লাহর খুব প্রশংসা, মঙ্গলময় বরকতময় প্রশংসা। এই খাদ্য যা পরিত্যাগ করা যায় না, এই খাদ্য যার অন্বেষণ ত্যাগ করা যায় না, এই খাদ্য যাতে থেকে বিমুখ হওয়া যায় না, এই খাদ্য, যে খাদ্য খেয়ে এই দোয়া পড়লাম আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকালা আও শারবা, যখন আল্লাহর নবী খেতেন বা পান করতেন, যখন আল্লাহর নবী খেতেন বা পান করতেন বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আতআমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ খাওয়ালো, পান করালো, সুন্দরভাবে পেশাব পায়খানা হিসাবে বের করে দিল, সে আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহিল্লাযী আতআমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা, আল্লাহ রাসূল বলেছেন, মানা কালা তাআমান, যে ব্যক্তি যে কোনো খাদ্য খেল, যে কোনো খাদ্য, ফলমূল হোক, ভাত পানি হোক, রুটি হোক, যে কোনো খাদ্য মুখে দিল, মুখে দেওয়ার পরে শেষে বলল
আলহামদুলিল্লাহিল্লাযী আতামা হাযা তা'আম, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে এই খাদ্য খাওয়ালো, ওয়ারাযাকানি হে, এবং আমাকে রুজি হিসেবে দিল, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যাতে আমার বাহ্যিকভাবে কোনো ক্ষমতা নেই, আন্তরিকভাবেও কোনো ক্ষমতা নেই, আমি নিজস্ব ক্ষমতা দিয়ে এ খাদ্য খাইনি, সে আল্লাহর প্রশংসা। এই দোয়াটা যদি কেউ বলে, গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার অতীতের সব পাপ ক্ষমা হবে। তাহলে এই দোয়া তোর ভিন্ন দোয়া হয়ে গেল। অন্যান্য দোয়ার সাথে তো শেষে এরকম নেই, এই দোয়ার সাথে আছে দোয়াটি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তা'আম ওয়ারাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়া যে পড়লো খাওয়া ও পান করার শেষে, তার অতীতের সব পাপ ক্ষমা। এতক্ষণ পর্যন্ত নিজের বাড়ি নিয়ে আলোচনা করছিলাম। মানুষের বাড়িতে যদি খান, তাহলে মানুষের বাড়িতে খেলে বলতে হবে আত'এমনি, আত'এম মান আতামানি আসকে মান সাকানি, বুখারী মুসলিম। আমাকে যে খাওয়ালো তাকে তুমি খাওয়াও, আমাকে যে পান করালো তাকে তুমি পান করাও, আমাকে যে খাওয়ালো তাকে তুমি খাওয়াও, আমাকে যে পান করালো তাকে তুমি পান করাও। এবার চলেন আরো বিশেষ দোয়া। আব্দুল্লাহ ইবনে বুশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাযালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আবি, একদা আল্লাহর নবী আমার আব্বার কাছে আসলেন। আব্দুল্লাহ ইবনে বুশ বলেন, একদা আল্লাহর নবী আমার আব্বার কাছে আসলেন। ফাকাররাবনা ইলাইহি তা'আমান ওয়া আতবাতান, আল্লাহর নবীর কাছে আমরা পেশ করলাম খাদ্য আর হাইস। হাইস, হা ইয়াসিন, হাইস, তাতে আছে পনির, তাতে আছে বার্নি খেজুর, তাতে আছে ঘি। ঘি, বার্নি খেজুর আর পনির, তিনটার সমন্বয়ে যেই খাদ্য, তার নাম হাইস, তার নাম অতবা। আমরা রাসূলের কাছে খাদ্য পেশ করলাম, ফাকালা মিনহা, আল্লাহ রাসূল সেখান থেকে খেলেন। সুমা উতিয়া বিহিয়া তামাম, এরপরে তার কাছে খেজুর পেশ করা হলো। ফাকালা মিনহা ফায়াকুলুহু ওয়া ইলকিন নাওয়া বিসমাইহি, দেখলাম তিনি খেজুর খাচ্ছেন আর দুই আঙ্গুল দিয়ে ধরে আটিতে বীজটা ফেলে দিচ্ছেন, বা এইভাবে দুই আঙ্গুল দিয়ে ধরছেন, খেয়ে বীজটা ফেলে দিচ্ছেন। সুমা উতিয়া বিহিয়া শারাব, তার কাছে আবার পানি নিয়ে যাওয়া হলো। ফা শারেবা মিনহু, তিনি পানি পান করলেন। এরপরে উনি যাবেন। ফাকালা আবি, ফাকালা আবি ওয়া খাজা বেলেজামে দাব্বাতিহি, আমার আব্বা তখন বললেন তার গাধার লাগামটা ধরে নিয়ে, আমার আব্বা তখন বললেন তার গাধার লাগামটা ধরে নিয়ে, উদুল্লাহ লানা, আমাদের জন্য দোয়া করে দেন। আমার আব্বা বললেন আমাদের জন্য দোয়া করে দেন। আমার আব্বা তার গাধার লাগামটা ধরে বললেন আমাদের জন্য দোয়া করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহ তুমি এদের যে রুজি দিয়েছো তাতে বরকত দাও। ওয়াগফির লাহুম আরহামহুম, এদের ক্ষমা করে দাও, এদের প্রতি দয়া করো, এদের ক্ষমা করে দাও, এদের প্রতি দয়া করো। এই কথা তিনি বললেন। এটা বিশেষ হাদিস। অত্র হাদিসের 1 নম্বর কথা, মেহমান বাড়িতে আসলে তার খাওয়ার ব্যবস্থা করতে হবে। সম্ভবপর ফাঁকি দেওয়া ব্যবস্থা করবেন না, অন্তত খাওয়ার টাইম। নিজে না খেয়ে যা রান্না বান্না আপনার স্ত্রী করেছে তা মেহমানকে দিয়ে দেন। আর টাইমে হলে বিস্কুট চানাচুর চা দিবেন। তারপরেও চেষ্টা করবেন খাওয়ার পেশ করা। যার জন্য বলেছি 150-200 চাউল রান্না করবেন না। আপনার মায়ের স্বভাবে যাবেন, 1/2 কেজি 2 কেজি চাউল রান্না করবেন। সারাদিন ছেলে মেয়ে খাবে, ফকিরে খাবে, বাকি যা থাকবে ছাদের উপরে দিয়ে দিন, পাখিতে খাবে, ড্রেনে ফেলবেন। কেন? ড্রেনে ফেললে বরকত চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেন, এজা আকালা আহাদুকুম ফালাইকা সাবিয়াহু, যখন তোমাদের কেউ খাবে সে যেন আঙ্গুল চেটে খায়।
ফাইনাল লায়াদিন ফিয়াদিন বারাকাত, তার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শায়তান ইয়াহজুরু ইনদাকুম ফি কুল্লি শাইইন, শয়তান তোমাদের সব কাজেই থাকে, খাওয়াতে, পেশাবে, পায়খানাতে, চলাতে, ফিরাতে, সব জায়গায় থাকে। হাত্তা ইয়াহজুরু ইনদাকুম, খাদ্যের সময়তে শয়তান আসে। এই যে সাকাতাত মিন আহাদিকুম লুকমা ফালিমুত মাকানা বিহা মিন আদা, যদি ভাত পড়ে যায়, খাদ্য পড়ে যায়, রুটি পড়ে যায়, উঠিয়ে নাও। যদি ময়লা লাগে তাহলে সে ময়লা দূর করে দাও। ওয়ালিয়া কুলহা, সেজন্য তা খেয়ে নেই। ওলাইয়া দাহালি শয়তান, সেজন্য শয়তানের জন্য ছেড়ে না রাখে। ফাইনাল লায়াদিন ফিয়াদিন বারাকাত, তার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে। আমাদের দেশের নোংরা নীতি, মানুষকে খেতে দিচ্ছে আপনার ছেলে, দেওয়ার সময় দুটো ভাত পড়ে গেছে, তো কেউ যদি উঠাতে চায় তাহলে আপনি বলছেন না 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 না, ওটা উঠাতে হবে না, থাক। উঠানো হয়েছে, তাকে বাইরে ফেলে দিয়েছেন, নাহলে গরুর চারিতে রেখেছেন। আল্লাহ নবী বলছেন খাদ্য উঠাতে হবে, ময়লা লাগলে সরিয়ে দিতে হবে, নিজে খেতে হবে, শয়তানের জন্য ছাড়া যাবে না। কোন ভাতে বরকত রয়েছে তোমার জানা নাই, আঙুল চেটে খেতে হবে, প্লেট চেটে খেতে হবে, এমন ভাবে চেটে খেতে হবে যাতে করে ধোয়া না লাগে। ভাত তো এইভাবে ফেলে দেওয়া বহু দূরের কথা। অভ্যাসী বাতিল। ফকির মিসকিনকে দিতে শিখেন, পাড়া প্রতিবেশীকে দিতে শিখেন, ফেলে দেওয়া বন্ধ করেন। আপনার রুজি চলে যাবে বা আপনার ছেলে মেয়ের চলে যাবে, বন্ধ করতে পারবেন না। দুইজন মিলে যদি 3 লক্ষ টাকা মাসে ইনকাম করেন তবুও হবে না। আসে আর যায়, আসে আর যায়। ফকির যখন চায় তখন বলেন মাফ করো, আত্মীয় যখন আসে তখন চানাচুর বিস্কুট দিয়ে কখন যাবেন, বাড়ি যাবেন কখন, আপনি ব্যস্ত, কই বারবার বলতে পারছেন না। স্ত্রীকে বলেন, এই রান্না বান্না শুরু করো, আমি যা খাইছি তার চেয়ে ভালো শুরু করো। পারেন না কেন? আপনার বাপ তো পারছিল, আপনার মাও তো পারছিল, আপনি কেন পারেন? পারতে হবে, আপনি বাধ্য পারতে। আপনার বউকে পারতে হবে। আপনার মা চুলা থেকে আগুন বের করে খড়ের মধ্যে দিয়ে ফুঁক দিয়ে আগুন জ্বালিয়ে 16 জন মানুষের খাওয়ার তৈরি করেছে, ঢেঁকিতে ধান ভেঙে জাঁতায় আটা পিষে। আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, সেখানে গ্যাসের চুলা আছে, ফ্রিজে আপনার খাদ্য আছে, গোস্ত আছে। মেহমানকে আপনি চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করলেন মানে? যে আল্লাহকে বিশ্বাস করে, যে রাসূলকে বিশ্বাস করে, সে বাধ্য মেহমানকে মূল্যায়ন করার। মেহমান মূল্যায়ন করতে হবে জরুরি ভাবে। স্ত্রীকে বলতে হবে, স্ত্রী কথা না মানলে তাকে তালাক দিয়ে আরেকজন বউ আনতে হবে। আমি তালাক দিতে বলিনি, তবে এটাই ফতোয়া। আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে যেতে হবে, এটাই জরুরি। কাজের মেয়েকে বারবার বলতে হবে, কাজের মেয়েকে প্লেট ধুইতে দেওয়া হয়েছে, দাঁড়িয়ে থাকবে আপনার স্ত্রী। পাতিলের ভাত ফেলে দিলে কেন? ভাত উঠে রাখো। প্লেট চেটা খাওনি কেন? আপনার স্ত্রী আপনার ছেলেকে বলবে, আপনার মেয়েকে বলবে, কাজের মেয়েকে বলবে। শুধু দিন রাত কাজের মেয়ের দোষ ধরে, কাজের মেয়ের কাছে দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে থেকে বলতে হবে, পাতিলে ভাত আছে, উঠিয়ে রাখো, ওটা ফ্রিজে রেখে আস। এই শোনো, ওই ভাতটা ড্রেনে ফেললে কেন? ওটা উঠিয়ে নাও, ছাদের উপরে রেখে আসো, পাখিতে খাবে। আপনার স্ত্রী মূল মালিক, ও কাজের মেয়ে। আপনার স্ত্রী রাখাল, ওকে রাখালি করতে হবে, চড়াতে হবে। ওর দোষ দিয়ে বাড়ির নেয়ামত দূর করে দিয়ে মেহমান খাওয়াতে পারবেন না, এই নীতি বাতিল। বাড়িতে বরকত নিতে চাইলে, আল্লাহর সন্তুষ্টি নিতে চাইলে প্লেট চেটে খেতে হবে, আঙ্গুল চেটে খেতে হবে। ভাত পড়ে গেলে তুলে নিতে হবে, ফেলে দেওয়া বন্ধ করতে হবে। কাজের মেয়েকে সংশোধন করতে হবে, বেশি রান্না করতে হবে, ফকিরকে দিতে হবে, মেহমানকে দেওয়া শিখতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম অত্র হাদিসে 1 নাম্বার মেহমান আসলে খেতে দিতে হবে। 2 নাম্বার খাদ্যর পরে ফল খাওয়া যায়, এটাই ঠিক। অত্র হাদিস মুসলিম, বোঝা যায়। আগে দিলেন খাদ্য, পরে দিলেন ফল। ফলের পরে পানি, শেষে হবে পানি, এ কথাই ঠিক। ফলের পরেও পানি খাওয়া যায়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে বোঝা যাচ্ছে। তারপরে আলে ওলামার কাছে, ভালো মানুষের কাছে নিজের জন্য, ছেলে মেয়ের জন্য দোয়া চাইতে হবে, এটাও জরুরি। ওই যে রাসূলের গাধার লাগাম ধরে নিয়ে বলছেন, আমাদের জন্য দোয়া করে দেন। আল্লাহ রাসূল বলছেন, আমাদের জন্য দোয়া করে দেন। আর আনাসের মা একটা চাদরকে 2 টুকরা করে, একটা গায়ে দিয়ে, একটা পরনে দিয়ে
রাসূলের কাছে গিয়ে বলছেন, হাজা খোয়াইদে মোকা, এই যে আনাস আপনার ছোট খাদেম, ফাদুল্লাহ, আপনি তার জন্য একটু দোয়া করেন। মা ছেলের জন্য দোয়া চাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ মাকসির মালাহু আলা দাওয়াতিল উমরাহু আগফির লাহু ওয়ারহামহু বারিক লাহু ফিমা রাযাকতাহু। আল্লাহ তুমি আনাসকে দীর্ঘজীবী করো, তার ছেলে মেয়ে অর্থ সম্পদ বেশি করে দাও। আল্লাহ তুমি আনাসকে ক্ষমা করো, আল্লাহ তুমি আনাসের প্রতি দয়া করো, আল্লাহ তুমি আনাসকে যে রুজি দিয়েছো তাতে বরকত দাও।